ঘরে কি ছেঁড়া এক টুকরো কাপড় পরে রয়েছে? এই ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়ে দারুণ একটা কাজের জিনিস বানাতে পারবে। আমরা অনেকেই ব্লাউজ বানাই, ব্লাউজ বানানোর পরে এক টুকরো কাপড় কিন্তু পড়ে থাকে, ওটা কোনো কাজের না, ঘরে পড়ে থেকে নষ্ট হয় বা ফেলে দিই। সেই ফেলে দেওয়া কাপড় দিয়ে একটা কাজের জিনিস তোমরা যে কেউ তৈরি করতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একদম ছোট্ট ভিডিও আর খুব সহজ, আর তোমরা প্রত্যেকেই বানাতে পারবে। এখানে একটা টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে পাশ দিয়ে কাট করে দিচ্ছি। পাশের টুকরো কাপড়টাও কাজে আসবে, ঠিক তেমন বড় কাপড়টাও কাজে আসবে। আমি এতটা বানাচ্ছি তাই কিন্তু এত সাইজটাই নিয়েছি। আর কত সাইজ নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা চোখ রাখো। তোমরা তোমাদের সাইজ মতো বা যেটুকু কাপড় থাকবে সেইটুকু কাপড় নিতে পারো। যে এই মাপের হতে হবে তা এমন কোনো কথা নেই, যে কোনো মাপের নিলেই হবে। এখানে আমি লম্বাই রাখলাম, রেখে লম্বাই মাপটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কত আছে। এখানে লম্বাই আমাদের আছে 24 আছে। আর এই যে পাশটা, এইভাবে পাশে কতটা নিয়েছি সেটাও আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। একদম ছোট্ট কাপড় নিতে পারো। এখানে আছে প্রায় 11 আর 24 নিয়েছি। এইভাবেই কিন্তু মাপটা নিতে হবে। আর অনেকেই তোমরা বলো যে মাপ ঠিকঠাক নিতে পারো না, তো দেখো আমি এখানে যেহেতু ডবল ভাঁজ করেছি তাই ডবল ভাঁজে আমি একবার মাপ নিয়ে সেটাকে ফিতেটাকে ডবল করলাম, করলেই বুঝতে পারবো যে কত আছে। 24 আছে। তো এখানে এই কাপড়টা নিয়েছি, এটা আমি একটু কাট করে নেব, পাশটা একটু ছিটে নেব, নিয়ে এটা কতটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে 12 আছে। আর পাশে কত আছে দেখিয়ে দিচ্ছি, পাশে আছে 4। তো এই কাপড়টা কাজে আসবে। সবার প্রথমে এইরকম মুড়ে এটাকে সেলাই করতে হবে, আর এর সাথে ভিতরে কাপড় দেব, সেই জন্য একটা সুতির এইরকম কাপড় নিতে হবে। যে কোনো কাপড় তোমরা নিতে পারো পাতলা। তো আমার কাছে এই কাপড়টা ছিল তাই এই কাপড়টা নিলাম, নিয়ে এই দুটো কাপড় একই মাপে কাট করে নেব, নিয়ে তারপর তোমাদেরকে সবটা বুঝিয়ে বলবো যে কিভাবে তৈরি করতে হবে। তো একদম সহজ, খুব কম সময়ে তোমরা বানাতে পারবে। চলে আসলাম মেশিনে। তো বন্ধুরা এখানে আমি সবার প্রথম যে ছোট্ট কাপড় দুটো কেটেছি ওটাকে মুড়ে সেলাই করব, তাই উল্টো সাইড করলাম, করে এইভাবে কিন্তু সেলাই করতে হবে। উল্টো সাইড করে এইভাবে বসলাম, বসিয়ে এটাকে দুটো সেলাই করে নেব। নেওয়ার পরে এটাকে কিভাবে সোজা করবে অনেকেই তোমরা বুঝতে পারো না, আমি স্ক্রুড্রাইভার দিয়ে সবসময় করি। আর ব্লাউজের একদম সরু ফিতে হলে ছুঁচ দিয়ে করি। আর অনেকে আছে ছাতার যে সিক হয় সেই দিয়েও করা যায়। দেখো স্ক্রুড্রাইভার এইরকমভাবে খুব সহজেই কিন্তু হয়ে যায়। সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো ফিতে এইভাবে সোজা করতে পারো স্ক্রুড্রাইভার দিয়ে। অনেক রকম প্রসেস আছে, তোমরা যদি সেই রকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো যাই হোক, চলে আসলাম। প্রথম দুটো হ্যান্ডেল বানিয়ে নিয়েছি। এরপরে যে এই দুটো কাপড় নিয়েছি, কাপড় দুটোকে আমি উপরের যে কালো কাপড়টা ওটাকে উল্টো করে নিলাম। আর প্রথমে একটা হ্যান্ডেল বসাবো, প্রথমে কিন্তু হ্যান্ডেলটাকে বসিয়ে দিতে হবে। অবশ্যই ফিতে বেলে দেখে নেবে যে ঠিকঠাক মাঝামাঝি হ্যান্ডেল দুটো বসছে কিনা, না হলে পরে সমস্যা হয়ে যায়। দেখা যায় একদিকের হ্যান্ডেল একটু বেশি আছে, একদিকে আবার কম আছে। তাই অবশ্যই এইগুলো একটু মাথায় রেখো। যারা সেলাই একদম জানে না তাদের জন্য একটু ভালো করে আমি বলে দিচ্ছি, আর যারা জানে তাদেরকে আর বলতে লাগবে না, 1 সেকেন্ডের মধ্যেই বানাতে পারবে। বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি এইভাবে হ্যান্ডেলটাকে বসিয়েছি, বসিয়ে এইভাবে কিন্তু সেলাই মারবো। পুরো রাউন্ড সেলাই করব, একদিকে একটুখানি খুলে রাখবো, যেহেতু কাপড়টা আমি সেলাই করছি ওটাকে সোজা করতে হবে। তারপরে ওখানে চাপ সেলাই দিয়ে দেবো। এমনিতেও চাপ সেলাই দিতে হবে, জিনিসটা মজবুত আর পাকা করার জন্য অবশ্যই চাপ সেলাইটা দেওয়া খুব দরকার। তো এখানে আমি পুরোটা কিন্তু রাউন্ড সেলাই করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো এটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর দেখো পুরোটা রাউন্ড সেলাই দিয়ে নিচ্ছি। একদিকে হ্যান্ডেল বসলো, অন্যদিকেও কিন্তু হ্যান্ডেলটা একই সাইজ ভাবে একই মাপ করে বসিয়ে নেব, নিয়ে তারপরে এটাকে পুরোটা কিন্তু এইভাবে সেলাই করতে হবে। তোমরা প্রত্যেকেই বানাতে পারবে, খুব সহজ আর কম সেলাই। এখানে কোনো রকম যে বেশি সেলাই আছে বা বানাতে পারবো না এমন কোনো কথা নেই। দেখো এখানেও আমি হ্যান্ডেলটাকে বসিয়ে দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি।
পুরোটা, তবে একদিক একটুখানি খুলে রেখে দেবে জিনিসটা উল্টানোর জন্য। আজকের পুরো ভিডিও দেখার পরে তোমরা যদি নতুন বন্ধু হও, আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা অনেক উপকৃত হও। এখানে দেখো আমি একদিক খুলে রেখেছিলাম, সেই একদিকটা ভাবলাম মাঝখানেই খুলে রাখি, কারণ কণার দিকটা যেহেতু চৌকো মতো না হলে দেখতে খারাপ লাগবে, তাই কিন্তু মাঝখান থেকেই একটু খুলে রেখে সেখান থেকে এটাকে আবার সোজা করে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে চাপ সেলাই দেব। তার আগে সোজা করার সময় না অনেক সময় দেখবে কণা জায়গাগুলো কি হয় এই রকম মুচড়ে যায়, তখন স্ক্রুড্রাইভার আর ছুঁচালো কোনো জিনিস দিয়ে এই রকম একটু ঠেলে জায়গা মানে সেটাকে আবার চৌকো করতে হয় ভিতর থেকে, তাহলে জিনিসটা সুন্দর হয় আর কি। এমনি হাত দিয়েও করা যাবে যেমন সোজা করা হয়, আর যদি চাও তো স্ক্রুড্রাইভার দিয়ে একটুখানি কণাগুলো চেপে করবে। তো সেলাই করে নিলাম চাপ সেলাই। এটা একটা সুন্দর ব্যাগ তৈরি হবে। এটাকে একটু ডিজাইন করার জন্য এই রকম ভাবে ভাঁজ করব, ফোল্ড করব, দুদিকেই ফোল্ড করে 4টে সেলাই পড়বে, এদিকে দুটো ওদিকে দুটো, এই রকম ভাবে ফোল্ড করতে হবে, করে এটাকে চাপ সেলাই দিতে হবে। তো আন্দাজ মতো ঠিকঠাক মাপে করবে, না হলে দেখতে ভালো লাগবে না। আমার আন্দাজ মতো আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু ফোল্ড করে এটাকে চাপ সেলাই দিয়ে নেব। দেখো আমি দাগ করে নিলাম, হয়তো বুঝতে পারছি না স্ক্রিনে, তবে আমি এখানে ফোল্ড করে এইভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। একদম সহজভাবে তোমরা যে কেউ করতে পারবে। আর এই ছোট ছোট সুন্দর জিনিসগুলো বা ছোট ছোট ব্যাগগুলো আমাদের ভীষণ দরকার লাগে। টুকিটাকি মুদিখানা দোকানে বা বাজার হাটে যেতে গেলে না এই ছোট ব্যাগগুলো ভীষণ দরকার। আর বাজারে কিনতে গেলে এই রকম ছোট ছোট ব্যাগ অনেক টাকা দাম পড়ে যায়। আর যদি ঘরে থাকা পুরোনো কাপড় বা ব্লাউজ পিস দিয়ে এইরকম বানিয়ে নিই তাহলে তো বেশ ভালোই হয়, একদম সুন্দর তৈরি হবে। আর এখানে কিন্তু আমি এই রকম ভাবে কণা করে সেলাই মারছি, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। এই নিচের দিকে প্রায় 3 মতো নিতে হবে, নিয়ে এই রকম ভাবে সেলাই করতে হবে। এইরকম আড়েই তোমরা একটু মাপ করে নিয়ে সেলাই করবে, 1/2 ইঞ্চি মতো তোমরা করলেও হবে। আর পাশটা কিন্তু এইভাবে আমি একেবারে সেলাই করে নিয়ে ব্যাগটাকে সোজা করে নিলাম। দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে, যেটা আমাদের প্রত্যেকেরই দরকার। সুন্দর ছোট্ট একটা ব্যাগ তৈরি হয়ে গেল। ঘরে পড়ে থাকা পুরনো কাপড় বা ব্লাউজ পিস দিয়ে তোমরা বানাতে পারবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের ভিডিও ভালো লাগে। অবশ্যই আমার পাশে থেকো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো টাটা বন্ধুরা।